হরে কৃষ্ণ। আসুন পুরো হরে কৃষ্ণ। 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 বসুন, সকলে বসুন। কেমন আছেন আপনারা? আপনাদের সকল, হ্যাঁ ভালো আছেন। আপনাদের সকলকে বৈষ্ণব প্রণাম। বাঞ্ছা হরে কৃষ্ণ। আপনারা, আমরা সবাই একত্রিত হয়েছি। তো এই যে আমরা একত্রিত হয়েছি, এটি মহাপ্রভু চেয়েছিলেন যে সঙ্গ শক্তি, হরিনাম প্রচার। সঙ্গ শক্তি মানে কি? একতাই বল, তাই না? তো চৈতন্য মহাপ্রভু বলছিলেন, একলা মালাকার আমি কাহা কাহা যাব, যে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার একা দ্বারা প্রচার করা সম্ভব না। আমাদের সকলকে, এই ভারতবর্ষে যাদের জন্ম হয়েছে সকলের উচিত এই কৃষ্ণ নাম প্রচার করা, তাই না? তো আমরা আমাদের এই আধ্যাত্মিক জীবনকে কীভাবে উন্নত করব এবং কীভাবে প্রচারকে আরও আমরা বেগবান করব, সেই জন্য আমরা সকলে একত্রিত হয়েছি। তো আমরা মহাপ্রভুর কাছে এই করুণা ভিক্ষা প্রার্থনা চাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই জন্য আমাদেরকে গুরুজনদের পদম অনুসরণ করতে হবে। যারা মহান আচার্যবর্গ আছেন, তারা যেভাবে আমাদেরকে পথ দেখিয়ে গেছেন, সেইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। হরি বল। অনেক সুন্দর, অনেক বক্তায় যে আমরা একত্রিত হয়েছি, প্রায় আমরা সবাই সমপর্যায়ে ভক্তিপথে এসেছি। তো আমাদের আলোচনাটা হবে এবং সুন্দরভাবে। তো এই কৃষ্ণ ভাবনামৃত সংঘ, অভয়চরণ ভক্তিবৃন্দ স্বামী প্রভুপাদ, ওনার লেকচারে আমি শুনেছি এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ শ্রী রূপ গোস্বামী দিব্য তত্ত্বাবধানে এই কৃষ্ণ ভাবনামৃত সংঘ পরিচালিত হয়েছে। তো আমরা যেহেতু একসাথে হয়েছি, আমাদের প্রভু বলেছে আমাদের ভক্তি জীবন যাতে উন্নত হয় এবং আমরা প্রচার করতে পারি, সেরকম একটা গ্রন্থর আলোচনা করলে আমরা আমাদের এই আজকের ইয়েটা আরও উত্তম ইয়ে হতে পারে, সংগঠিত হতে পারে। তো আমরা এই উপগোস্বামীর এই রচিত উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা একটু আলোচনা করতে পারি। ওখানে ভক্তি জীবনের শুদ্ধতা, কীভাবে শুদ্ধ ভক্তি করা যায়, অনেক ধরনের সুন্দর সুন্দর আলোচনা আছে। হয়তো আপনি সেটা আলোচনা করলে ভালো হয়। কি বলেন আপনারা? তো প্রভু অনেক সুন্দর একটা মন্তব্য করেছেন যে শ্রীল রূপ গোস্বামীর উপদেশামৃত গ্রন্থ নিয়ে আলোচনা। তো আমরা জগতে অনেক উপদেশ পেয়ে থাকি, অনেক মহান ব্যক্তির উপদেশ, যেগুলো আমাদের জড়জাগতিকভাবে সুখী করতে পারে, কিন্তু সেগুলো হচ্ছে ক্ষণস্থায়ী সুখ। কিন্তু আমাদের যে মহান আচার্যরা রয়েছেন, তাদের সেই উপদেশ হচ্ছে অমৃতের সমান। তো তাই আমাদের যে রূপ গোস্বামী পাদ রয়েছেন, ওনাদের যে উপদেশ, সেগুলোকে কি বলা হয়েছে? অমৃত উপদেশ। এবং সেই জন্য এই গ্রন্থটার নাম হয়েছে কি? উপদেশামৃত। তো প্রভু সুন্দর একটা গ্রন্থের নাম বলেছেন যে উপদেশামৃত গ্রন্থ। তো আসলে এই গ্রন্থটা থেকে আমাদের আলোচনা করা উচিত। আসলে সত্যি কি বলতে গেলে, আমাদের সকাল প্রভু তিনি চমৎকার একটি গ্রন্থের কথা উল্লেখ করেছেন, যা আমাদের এই ভক্তি জীবনের জন্য এই উপদেশামৃত গ্রন্থটি কত গুরুত্বপূর্ণ, তাই না? তো আমরা এখন এই উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা একটু আলোচনা করব। আমরা শুনতে চাই যে কীভাবে রূপ গোস্বামী পাদ এই উপদেশ দানের মাধ্যমে ভক্তদের কীভাবে ভক্তি বৃদ্ধি হবে
এবং চৈতন্য মহাপ্রভুর শিক্ষায় শিক্ষিত হবে, সেটা করতে পারলে আমাদের জীবন অনেক উন্নতি হবে, আধ্যাত্মিকভাবে আমরা উন্নতি লাভ করতে পারবো। সবুজ প্রভু আমাদের উপদেশামৃত গ্রন্থটা একটু দিন। এটি হচ্ছে ছিল রূপ গোস্বামী পাদের উপদেশামৃত সুন্দর গ্রন্থটি। এটি রূপ গোস্বামী পাদ তিনি লিখেছেন এবং ছিল প্রভুপাদ এই উপদেশামৃত গ্রন্থটি তিনি প্রচার করেছেন। তা আমরা এই উপদেশামৃত গ্রন্থটি আমরা অদ্ভুত প্রভু, আপনি এই উপদেশামৃত গ্রন্থ থেকে একটু ভূমিকাতে একটু প্রথমে আপনি ঠিক আছে, আমার অনেক সৌভাগ্য যে আসলে তো আমরা বলছিলাম যে আমরা এই উপদেশামৃত গ্রন্থটি শুরু করার আগে আমরা যদি একটু জয়নাথ আমাদের একটু কীর্তন করতে পারি, তারপর মঙ্গলাচরণ করে তারপর আমরা ঠিক আছে প্রার্থনা শুরু করি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী, গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ভজ জন রঞ্জন, যমুন তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, Jaya Prabhupada, Jaya Prabhupada, Prabhupada, Jaya Prabhupada. নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol. আমরা এখন সকলে মঙ্গলাচরণ করি, তারপর আমরা আলোচনা শুনি। ওম নমো Vishnupadaya, Krishna Krishnaaya Bhutale, শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতে নামিনে Namaste নমস্তে Saraswati Deve, Gauravani Pracharine, Nirvishesha Shunavadi, Vasaradeshwadharine. হে কৃষ্ণ Krishna Sindhu Dinamundu Jagatpati, গোপেশ Radhakanto Radhakanto Namaste. তপ্ত কাঞ্চন বিশ্ববানস্তে দেবী নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেমোদয়ে কৃষ্ণ 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 নামে
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। উপস্থিত সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ হরে রামানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। হরে আমি কৃষ্ণ। অত্যন্ত সৌভাগ্যবান যে শিল রূপ গোস্বামীর শ্রীহস্তে লিখিত উপদেশামৃত থেকে আশীর্বাদে ভূমিকে যদি একটা লাইন বলার চেষ্টা করব। কৃষ্ণ ভাবনামিত আন্দোলনটি পরিচালিত হচ্ছে শিল রূপ গোস্বামীর দিব্য তত্ত্বাবধানে। গৌড়ীয় বৈষ্ণব মণ্ডলী অর্থাৎ বঙ্গদেশীয় বৈষ্ণবেরা অধিকাংশই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী, আর তারাই সাক্ষাৎ শিষ্য হলেন বৃন্দাবন ধামের স্বরগোস্বামী। তাই শিল নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। যখন শ্রী রূপ গোস্বামী প্রমুখ স্বরগোস্বামীদের শাস্ত্র সম্ভার আমি হৃদয়ঙ্গম করতে আগ্রহী হব, তখনই রাধা কৃষ্ণের অপ্রাকৃত দিব্য প্রেম ও লীলার মর্ম উপলব্ধি করতে সক্ষম। শ্রীকৃষ্ণ তত্ত্ববিজ্ঞানের আশীর্বাদ মানব সমাজে প্রদানের উদ্দেশ্য নিয়েই শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। গোপীদের সাথে মাধুর্য রসের লীলা বিলাসের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কার্যকলাপের সর্বশ্রেষ্ঠ বিকাশ ঘটেছে। গোপীশ্রেষ্ঠ শ্রীমতী রাধা ঠাকুরানীর ভাবমূর্তি নিয়েই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকটিত হন। সুতরাং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান মহান উদ্দেশ্য উপলব্ধি করতে হলে এবং তার পদাঙ্ক অনুসরণ করতে গেলে শ্রী রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী ভট্ট রঘুনাথ, শ্রী জীব, শ্রী গোপাল ভট্ট এবং শ্রী রঘুনাথ দাস এই স্বরগোস্বামী পদাঙ্ক বিশেষ গুরুত্ব সহকারে অনুসরণ করতে হবে। হরে কৃষ্ণ। তবু আসলে যেহেতু আচার্যদের গ্রন্থ, এখান থেকে আসলে আমি যদিও এর আগে আমি পড়েছি, কিন্তু এর থেকে পড়ে আসলে আমি যতবারই পড়ি ততবারই আসলে এদিক থেকে মানে নতুন নতুন রস আস্বাদন করি, কিন্তু আসলে যেহেতু জড় বুদ্ধি সেই জন্য এই আস্বাদন করার পরও ধীরে ধীরে রাখতে পারি না। কিন্তু যদি এদিক থেকে যদি আলোচনার মাধ্যমে কয়েকটা বিষয় আমরা যদি জানতে পারি, তাহলে হয়তো প্রচারের ক্ষেত্রে আমাদের অনেক প্রচার কার্যের বেগবান করতে পারি। সেই জন্য যদি সকলে মিলে আলোচনার মাধ্যমে দু একটা এদিক থেকে পয়েন্ট আমরা যদি বের করতে পারি এবং সমাধান আমরা করতে পারি, হয়তো আমাদের সকলেরই, বিশেষ করে আমার অনেক সুবিধা হয়ে পড়বে। কৃপা করে যদি একটু সহযোগিতা করে নেওয়া। দেখেন এখানে উপদেশ সমৃদ্ধ গ্রন্থের ভূমিকাতে প্রথমেই সেখানে বলা হয়েছে যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি রাধারানীর ভাব নিয়ে তিনি এই জনজগতে এসেছেন এবং প্রভুপাদ বলছেন যে আমাদেরকে তার পদাঙ্ক অনুসরণ করতে হবে, তাই না? তো এই কাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে? স্বরগোস্বামীদের, তারা কীরকম জীবনযাপন করেছেন, কীরকম তারা লাইফ লিড করেছেন, তাই না? তো আমরা যদি এরকমভাবে যদি তাদের জীবনের পদাঙ্ক যদি আমরা শুরু করতে পারি, তাহলে আমরাও কিন্তু তাদের মতো করে এই ভক্তি জীবনের জন্য আমরা অগ্রসর হতে পারি। কি বলেন সনাতন প্রভু? তাদের কৃপা বিনা আমরা ভক্তি জীবনে অগ্রসর হতে পারবো না। তাই আমরা তাদের কৃপা নিয়ে চৈতন্য মহাপ্রভু যে উদ্দেশ্য ছিল যে কৃষ্ণত বিজ্ঞান সারা পৃথিবীতে মানুষ সহজের মধ্যে প্রচার করা, আর প্রভুপাদ লিখেছেন এখানে যে স্বরগোস্বামীদের পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে আমরা তাদের কৃপা আমরা এই ভক্তি জীবনে উন্নত করতে পারবো এবং সারা পৃথিবীতে মানব সমাজের কাছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আমরা প্রচার করতে পারবো। এই সম্বন্ধে অন্যান্য ভক্তদের কিন্তু কোনো থাকে উদ্দেশ্য বা কোনো এর চেয়ে ভালো বুঝতে পারেন, আলোচনা করতে পারেন। সবুজ প্রভু, তা আপনি এই যে আমরা যে প্রভু আমাদের দীনেশ্বর মহাশয় প্রভু বললেন যে আমরা এই কৃপা পেতে পারি, তাদের পদাঙ্ক অনুসরণ করি, কিভাবে আমরা এটি কীভাবে পেতে পারি যদি আপনি যে যতটুকু উপলব্ধি করেছেন শেয়ার করুন। তো উপদেশামৃত গ্রন্থে ছিল রূপ গোস্বামী প্রথম শ্লোকে উনি বলেছেন যে বাসো বেগম, আমাদেরকে ভক্তি জীবনে মানে উন্নতি করতে গেলে কিংবা উন্নতি করতে গেলে শুদ্ধ ভক্ত পরিণত হতে গেলে আমাদের এই যে উপদেশগুলি, এখানে 6টা বেগের কথা বলা হয়েছে, সেগুলিকে যদি আমরা
সুন্দরভাবে পরিচালিত করতে পারি, কিংবা উনি যেভাবে বলেছেন প্রভুপাদ তাৎপর্য লিখেছেন সেইভাবে আমরা যদি চলি, তাহলে হয়তোবা আমরা এই ব্যাগগুলিকে দমন করতে পারবো এবং ভক্তি জীবনে অগ্রসর হতে পারবো। হরি বল। আপনারা কি বলেন? ভক্তি জীবনে উন্নতির জন্য আমাদের যে ব্যাগগুলি আছে, হ্যাঁ 6টা ব্যাগ, কি কি? বাছ বেগম, ক্রুদ বেগম, জিব্বা বেগম, উদরপস্থ বেগম, তাই না? এই 6টা ব্যাগ যদি আমরা, এটা তো আর একদিনে পারবো না, এটাকে আমাদের প্র্যাকটিস করতে হবে, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, তাই না? তাই কি না আমাদের প্রশান্ত প্রভু? এটা কি আমাদের কি প্র্যাকটিস কি হয়ে গেছে নাকি আমরা না, চেষ্টা করছি? চেষ্টা চলতেছি। হরি বল। তো এখানে যে বলা হয়েছে যে ছিল রূপ গোস্বামী পাদের তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা পরিচালিত হচ্ছে, তো এখন তো আমাদের বর্তমানে রূপ গোস্বামী পাদ নেই, ছিল প্রভুপাদও নেই, তো আমরা কিভাবে সেটা এই কৃষ্ণ ভাবনা তত্ত্বাবধান চালিয়ে যাব বা কিভাবে এটা আরো হ্যাঁ, ভগবান- প্রভু আপনি হরি বল, খুব মানে সুন্দর খুব এক point। সুন্দর একটা পয়েন্ট বলেছেন। কিন্তু প্রভুপাদও নেই এখন আমাদের রূপ গোস্বামী রূপকোষের মাধ্যমে, কিন্তু প্রভুপাদ কি বলছেন? যে আমি আমার গ্রন্থের মাধ্যমে বেঁচে থাকি। হরি বল। এটা প্রভুপাদ স্পষ্ট করে বলেছেন হরি বল। যে আমি জীবন্ত থাকি কখন? যখন আমার গ্রন্থগুলো তোমরা অধ্যয়ন করবে। হরি বল। তিনি বলেছেন যে আমাদের প্রতিদিন 2 ঘন্টা করে প্রতিদিন আমাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে। কি বলেন আমাদের শ্রীবাসু? হ্যাঁ, তো যেহেতু যে প্রভুপাদ বলছেন, প্রভুপাদের গ্রন্থ আমি পড়েছি, প্রভুপাদ বলছেন এই যে হরেকৃষ্ণ আন্দোলন প্রথমে চৈতন্য মহাপ্রভু শুরু করেন, তো সেই সময় থেকে এই যে চৈতন্য মহাপ্রভুর যে মনের ভাব, এটি রূপ গোস্বামী বুঝতে পেরেছিলেন। আর রূপ গোস্বামী যখন এই চৈতন্য মহাপ্রভুর মনের যে ভাবটা যখন বুঝতে পারেন, তখন তিনি এই সমস্ত গ্রন্থ রচনা করেন এবং পরবর্তীকালে আমাদের এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ পূর্বতন যত আচার্যবর্গ আছে, সমস্ত আচার্যবর্গের যে মনোভাবটা তিনি এই সারা পৃথিবীতে প্রচার করতে চান। হ্যাঁ, হরি বল। এইভাবে তিনি এই গ্রন্থ রচনা করে সারা পৃথিবীতে এটা ব্যাপকভাবে তিনি প্রচার করছেন এবং উনি চাচ্ছেন প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা সমাজে যাতে এই যে মানে চৈতন্য মহাপ্রভুর যে আন্দোলনটা সুন্দরভাবে প্রচার হোক। হরি বল। হরি বল। আসলে কি মানে দেখেন আমাদের শ্রীবাসু যে কথাটা মানে উত্থাপন করলেন যে পূর্বতন আচার্যদের মনোকামনা, আজকে দেখেন মায়াপুর চন্দ্রদেব মন্দির হচ্ছে, এটি প্রভুপাদ কি চেয়েছিলেন? ভক্তিমোহন ঠাকুর তিনি চেয়েছিলেন পূর্বতন আচার্যদের মনো আকাঙ্ক্ষার জন্য এই মায়াপুর চন্দ্রের মন্দির তৈরি হচ্ছে। আমরা যে এখনো বেঁচে আছি কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ ভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে পূর্বতন আচার্যবর্গদের একটা আশীর্বাদ। আমাদের উপদেশ সমৃদ্ধ গ্রন্থে এই রূপ গোস্বামী পাদ সেই সময় উপদেশ দিয়েছেন কিভাবে আমাদেরকে ভক্তি পথে চলতে হবে, কিভাবে আমাদের ভক্তি করতে হবে। যেমন কিছুক্ষণ আগে আমাদের প্রভু বলছিলেন যে আমাদের 6টা ব্যাগ, এটাকে প্র্যাকটিস করতে হবে যেন আমরা কৃষ্ণ ভাবনায় আসতে পারি। আমাদের প্রভু তো আমি একটু বিকিরণ প্রভু, হ্যাঁ বলুন প্রভু। এই আমাদের বসন্ত গুরু হরিপ্রভু বলেছেন যে এই রূপ গোস্বামী পাদ যে গ্রন্থ লিখে গেছেন, রূপ গোস্বামীতে এখন আমাদের সামনে নাই বা প্রভুপাদ নেই, আমরা কিভাবে ভক্তিজীবন অগ্রসর। আমি তাহলে একটু আপনাদের আলোচনার সাথে একটু যুক্ত করতে চাইতেন যে যেহেতু প্রভুপাদ নাই, প্রভুপাদ না থাকলেও প্রভুপাদ যে মহাপ্রভু চলে যাওয়ার পরে রূপ গোস্বামী স্বরগোস্বামীতে দিয়ে গেছিলেন, আবার স্বরগোস্বামীরা অন্যান্য আচার্যদের দিয়ে গেছিলেন, এরকম পরম্পরা দ্বারা প্রচার হয়ে আসছে। তো প্রভুপাদ নাই, প্রভুপাদের শিষ্যরা আছে, প্রভু তাদেরকে দিয়েছেন ইস্কনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আবার তাদের রেখা যাওয়া এবং কি যেমন আমাদের মন্দিরে জিবিসি আছে, প্রভু জিবিসি করে দিয়ে গেছেন, জিবিসির মাধ্যমে সারা পৃথিবীতে অন্তত কৃষ্ণের সঙ্গ প্রচার হচ্ছে। এবং আমাদের যে মন্দির, এগুলো কি আমাদের গুরুদেব প্রভুপাদের প্রতিনিধি। এই মন্দিরের যারা সিনিয়র ভক্ত এবং কি যারা কর্তৃপক্ষ আছে, তাদের নির্দেশে আমরা ভক্তিজীবন যদি পরিচালনা করি, তাহলে আমরা প্রভুপাদের নির্দেশটাই পালন করছি। এই প্রভুপাদের তাদের নির্দেশ মানে প্রভুপাদের নির্দেশ। হরি বল। যে একইভাবে আমরা এই তাদের নির্দেশ পালন করলে আমরা প্রভুপাদের নির্দেশ সরাসরি পেয়ে যাচ্ছি। হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আরেকটা বিষয় আমি ক্লিয়ার যেটা বলতে চাই যে প্রভুপাদ পূর্বতন আচার্যবর্গের যে সমস্ত
মনোবাসনা সেটা পূর্ণ করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন, এবং রূপ গোস্বামীর যে এই যে মনের ভাবটা প্রকাশ, যে উনি যে এই গ্রন্থটা মানে এই সমাজের জন্য দিয়ে গেছেন, আমাদের জন্য দিয়ে গেছেন, সেটা প্রভুপাদ আবার কি করছেন, রূপ গোস্বামীর এই শিক্ষাটাই অবিকৃতভাবে, এর থেকে নিজের মন গড়া কোনো কিছু সৃষ্টি করেননি, সেটাই আরো সুন্দরভাবে সাবলীনভাবে সমাজকে বোঝানোর জন্য এবং আমরা যাতে সুন্দরভাবে বুঝতে পারি, এটাই উনি অবিকৃতভাবে এটা মানে প্রচার করে গেছেন। হরি বল। যার ফলে হরি বল, মানে হরি যার বল। ফলে আমাদের দেখা যাচ্ছে যে সেই পরম্পরার ধারায় এটা সুন্দরভাবে অতিবাহিত মানে হয়ে আসছে, যার ফলে আমাদের এই ইসকন সোসাইটি আজকে সারা পৃথিবীতে সুন্দর সক্রিয়ভাবে প্রচারিত হচ্ছে এবং বেগমান হচ্ছে বেগমান। দিনে আচ্ছা, দিন। এখন আমাদের হিরণ্ময় প্রভুকে আমরা যুক্ত করতে চাই। যে হিরণ্ময় প্রভু যে শিল প্রভুপাদের যে রূপ গোস্বামী পাদের যে মনোভাবটা, তিনি সেটা মানে মডার্ন মিশনটা তিনি কিভাবে আমাদের মাঝে এটা ফুটিয়ে তুলেছেন। আমরা রূপ গোস্বামী কি চাচ্ছেন এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে গিয়ে, আপনি যদি একটু আমাদেরকে পরের প্যারাগ্রাফটা পড়তে পারেন। হরে কৃষ্ণ। তো এখানে শ্রীল রূপ গোস্বামী পাদের উপদেশামৃত থেকে আলোচনা হচ্ছে, এবং এই আলোচনার মাধ্যমে আমরা কিভাবে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত শিল প্রভুপাদের যে উদ্দেশ্য সারা পৃথিবীতে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন ছড়িয়ে দেওয়া। তো এখানে সবাই আলোচনা করছে যে এই উপদেশের মাধ্যমে আমরা আরো উন্নতি এবং অগ্রগতি হতে পারি। তো এখানে বলছে যে যে ব্যাগ 6টা নাকি, তো এই ব্যাগগুলো আমরা কিভাবে দমন করব, বাচ্চা ব্যাগ বা জিব্বার ব্যাগ, উদরপ্রস্থ, এগুলো আমরা কিভাবে দমন করতে পারি, এই বিষয়ে যদি আমরা একটু একটু বিস্তারিতভাবে বিস্তারিতভাবে। আমাদের বিকিরণ প্রভু, আমাদের ব্যাগগুলো আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? কি শিক্ষা দিব? তো শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে নিজে আচরণ করি প্রভু জীবেরে শিখায়। তো এই জন্য আমাদের আচরণ করতে হবে, এবং তাহলে আমরা জগতে যথাযথভাবে শিক্ষা প্রদান করতে পারবো। তো এই জন্য আমাদের শুদ্ধ বৈষ্ণব হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার জন্য এই যে শ্রীল রূপ গোস্বামীর উপদেশামৃত গ্রন্থটা রয়েছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা সেখান থেকে আজকে আলোচনা করছি। এটা অনেক একটা ভালো উদ্যোগ। তো প্রভুরা রয়েছেন, আপনারা, তো এভাবে আমরা যদি আলোচনা করতে থাকি তাহলে আরো অনেক বিভিন্ন জনের কাছ থেকে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবো। আমাদের বিকিরণ প্রভু, আমাদের সকাল প্রভু যে বললেন প্রভুপাদের মডার্ন মিশন বিস্তারিতভাবে, আপনি কি এই প্রশ্নে কেউ সন্তুষ্ট, বা আপনি কিরকম অনুভূতি হয়েছে, আপনার উপলব্ধি হয়েছে? হ্যাঁ, আমাদের শুদ্ধ ভক্ত হতে হলে গুরু বাবারাগের কৃপা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বাণী দিয়ে গেছেন, সেই বাণী সারা পৃথিবীতে প্রচার করার জন্য আমাদের প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তার পদঙ্গ এবং তার লিখিত গ্রন্থগুলো অধ্যয়ন করতে হবে, প্রচুর অধ্যয়ন করতে হবে। তাহলে আমরা আমাদের ভেতরে আপনা থেকে শুদ্ধতা চলে আসবে। আমরা যদি গুরু মহারাজ এবং প্রভুপাদের পদঙ্গ অনুসরণ করি, তাহলে আমরা সারা ওয়ার্ল্ডে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে পারবো। হরি বল। আসলে এই প্যারাগ্রাফে আমাদের দুর্জয় প্রভু যে আলোচনা থেকে একটু আলোচনা করলে ভালো হতো, যে ওখান থেকে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা কষ্ট, এখানে বলা আছে যে আমাদের জীবন কিভাবে পরিচালিত হবে, যেমন তিনাদপি শুনিছেন অমানি না মানাদেন কীর্তনীয় সদাহরি। আমাদের প্রচার ক্ষেত্রে অনেক কি আসে, আমাদের অভিমান আসে, সেটাই সেই অভিমানটা যাতে না আসে আমাদেরকে একটু যদি বোঝান বিস্তারিত। হরি বল। আমাদের অদ্ভুত প্রভু, তো এটা নিয়ে আলোচনা করতে আসলে ও অনেক সুন্দর পয়েন্ট বলছে যে আসলে প্রচারে গেলে আমাদের আসলে কিভাবে আসলে এই আজ বা অহংকার আসে। কারণ প্রচার যখন করি মনে করি আসলে, বিশেষ করে আমার ক্ষেত্রে যখন আমি প্রচারে যাই মনে হয় আসলে লোকগুলো সব আমার, এই যেখানে যাচ্ছি এই এলাকাটা আমার। আমার এইখান থেকে আসলে এই দীনতা আসার অনেক কঠিন, বিশেষ করে আমার মনে হয়। কারণ এখানে যেহেতু মহাপ্রভুর এই শিক্ষা করছে আমাদের জন্য আসলে অন্তিম নির্দেশ, কিন্তু তারপর যেহেতু আমরা ব্যক্তি, বিশেষ আমার কারণে অনেক টাফ
পালন, কিন্তু আমার যেহেতু মহাপ্রভু আচরণ করতে বলছে, তিনাদি পেছনে ছিল তরুবী সহিষ্ণু অমানি আমানা যেন কীর্তনের সাথে, মানে আমাদের সহিষ্ণু প্র্যাকটিস করতে হবে। তো সহিষ্ণুতা কিভাবে আসবে? প্রবাদ বলছে গ্রন্থ পড়ার মাধ্যমে। মানে গ্রন্থ হচ্ছে এমন একটা জিনিস, প্রবাদের গ্রন্থ যদি আমরা রেগুলার পড়ি, রাধাপুর প্রথমে বলেছিল প্রতিদিন আমাদের 2 ঘন্টা করে মিনিমাম আমাদের গ্রন্থ অধ্যয়ন করা উচিত। তার মানে যদি আমাদের প্রবাদের সঙ্গ করি, তো বলছে প্রবাদ বলতেছে কি, আমি যে প্রবাদের একবার আলোচনায় কোনো শিষ্য জিজ্ঞাসা করছে, প্রবাদ কারণ আপনি তো ভবিষ্যতে থাকবে না, তখন আমরা কিভাবে আপনার নির্দেশনা পাবো? তো প্রবাদ বলতেছে যে না, আমি সবসময় তোমাদের পাশেই থাকবো। কিভাবে? গ্রন্থের মাধ্যমে। সেই জন্য যদি আমরা গ্রন্থ অধ্যয়ন করি, তাহলে হয়তো বা আমার মধ্যে যারা মূঢ় আছে তাদের হয়তো এই দৈন্যতা ভাব বা এই তিনাদেবের সচেতনা ভাবটা আসতে পারে। সেই জন্য আমাদের গ্রন্থের উপরে জোর দেওয়া উচিত আমার মনে হয় আসলে। হরি বল, হরি বল। আচ্ছা, দীনেশ্বর মধুসূদন প্রভু এখানে উপদেশামৃতে রূপ গোস্বামী পাদ বলছেন যে এই যে তার যে নির্দেশগুলি দেওয়া হয়েছে উপদেশামৃত গ্রন্থে, হ্যাঁ, তো তিনি বলছেন যে এইগুলি পালন করার মাধ্যমে মানুষ সত্যগুণের স্তরে উন্নতি হবে। আসলে কি আমাদের জীবনে কি এরকম পরিবর্তন আপনারা অনুভব করছেন? আসলে আমরা কি অনুভব করতে পারছি? আমরা ভক্তি জীবনে এই চিন্তাটা করলে আমরা এর এই হিসাবটা মিলে যাবে। আমরা ভক্তি জীবনে এখন এই আগের জীবনে কীরকম ছিলাম, এখন আমাদের কীরকম পরিবর্তন হয়েছে, ঠিক আছে? যেমন সত্যগুণ আহারের মাধ্যমে হতে পারে, আমাদের এরপরে বাচনভঙ্গির মধ্যে হতে পারে। বহুবাদ আমাদের যে প্রসাদ 4টে নিয়ম পালন করার মাধ্যমে প্রসাদ সাত্বিক আহার ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা। তা আমরা তো আগে অন্যান্য আখাদ্য কুখাদ্য খেতাম, কিন্তু এই সময় এই গুণটাকে কি বলা হয়? রজগুণ আর তমগুণ। কিন্তু আমরা যখন সাধু সঙ্গে আসছি, সাধু সঙ্গের থাকতে থাকতে আমরা প্রসাদ বুঝে হয়েছি, আমাদের আহার শুদ্ধ হয়েছে, গ্রন্থ পড়তে পড়তে ভাগবতের কথা শ্রবণ করতে করতে আমাদের কি এই আমাদের বাক্য এবং শ্রবণ ইন্দ্রিয় শুদ্ধ হয়ে গেছে। আবার আমরা কি করব? আবার আগে আমরা অন্য জায়গায় অন্যত্র হেঁটে যেতাম, হ্যাঁ, ইন্দ্রিয় শুভের জন্য আমরা পায়ে হেঁটে ভগবানের মন্দিরে আসছি, মন্দির পরিক্রমা করছি। এরকমভাবে আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি আমরা বৈষ্ণব সেবায় ভগবানের সেবা লাগাইতে পারি, তাহলে আমরা রজগুণ তমগুণ উদ্দিন নিয়ে আমরা সত্যগুণে আসতে পারবো। আর সেই শিক্ষাটাই প্রভুপাদ চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন, রূপ গোস্বামী দিয়ে গেছেন, এবং বর্তমান আচার্য আমরা ইস্কন প্রতিষ্ঠা প্রভুপাদ সেভাবেই সারা পৃথিবীতে প্রচার করে এবং যারা হিপ্পি ছিলেন তাদেরকেও সত্যগুণে নিয়ে আসছে। খুব সুন্দর প্রভু যে আপনি বললেন যে পিউরিটি ইজ দ্য ফোর্স, তাই না? পবিত্রতায় শুদ্ধতার চাবিকাঠি। তো এর মাঝখানে আপনি বলছেন যে আপনার আহারের মাধ্যমে আমরা চিত্ত শুদ্ধি হয়। আহার শুদ্ধি চিত্ত শুদ্ধি, তাই না? তা আগে আমরা এর আগের জীবনে আমরা যে আহার করতাম এর মাধ্যমে কিন্তু আমরা চিত্তকে শুদ্ধ করতে পারি না। এখন কিন্তু আমরা চেষ্টা করছি, তাই না? এই যে যেমন প্রবাদ বলছে পিউরিটিতে পড়ছে, আমাদের প্রচারের শক্তি কি? আমাদের পবিত্রতা, শুদ্ধতা। আমরা যত বেশি করে এই আমাদের রূপ গোস্বামী পাদের যে উপদেশ দিয়েছে নির্দেশগুলি, এগুলো যদি আমরা পালন করি, ধীরে ধীরে এগুলো পালন করতে 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 আমাদের হৃদয় কি হবে? শুদ্ধ হবে। এবং আমাদের যে গ্রন্থ সম্পর্কে, তাই না? তা আমরা যে এই যে এর প্রতি আসক্তিটা কিভাবে আসবে? আমরা এই অদ্ভুত প্রশ্ন করবো যে আসক্তি, আমাদের গ্রন্থ পড়ার প্রতি আসক্তি, পূর্বতন আচার্যদের শিক্ষার প্রতি আসক্তি, এটা আমরা কিভাবে মানে আরো এটাকে বাড়িয়ে তুলতে পারি, যেটা আমাদের প্রচারে সহযোগিতা হবে? সুন্দর পয়েন্ট, আসলে অনেক পয়েন্ট অনেক সুন্দর। তো বিষয় হচ্ছে যেহেতু আসক্তি বাড়ানোর কথা বলতেছেন, তো নর্মালি আমরা জানি আমরা যেই জিনিসটা অনুসরণ করি বা দেখি বেশি বেশি, সেটা আসলে আমাদের আসক্তিতে পরিণত হয়। কিন্তু ইস্কনে দেখবেন আমাদের সকাল এবং সন্ধ্যা 2 বেলায় কি, সকালে ভাগবতম, বিকালে গীতা, একদম বিশ্বব্যাপী টোটালি ইন্টারন্যাশনালি আমাদের যত যেখানে সংস্থা থাকে না, সকালে সবসময় এগুলো চলতেছে অল টাইম। তার মানে দেখা যাচ্ছে যে ইস্কন হচ্ছে প্রতিষ্ঠিত কি বুক বেসিস, আমাদের ইস্কনের বইয়ের উপরে ডিপেন্ড করে তৈরি হয়েছে। সেই জন্য বিশেষ করে ইস্কনের যদি আমরা থাকতে চাই বা প্রচার কাজে সহযোগিতা পেতে চাই, তার মানে আমাদের বইয়ের উপরে জোর দিতে হবে। আর সেই জন্য আমাদের কি করতে হবে? সেই জন্য আমাদের সাধু সঙ্গ করতে হবে।
সাধুসঙ্গ সর্বশাস্ত্রকয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বশিষ্ট। সেই জন্য আমাদের গ্রন্থ পড়া উচিত। সেই জন্য এই বিষয়ে আমার থেকে আমার ভালোবাসা যদি আমার গুরুবাতা হচ্ছে প্রশান্ত বাবু, যেহেতু উনি অনেক প্রচার করে, ইয়ুথ প্রচার করে অনেক, আর অনেক গ্রন্থ অনেক অনেক প্রচার করে। সেই জন্য প্রভু যদি বলে এই বিষয়ে আসলে গ্রন্থের প্রতি তার আসক্তি কিভাবে বাড়তে পারে। তো হরে কৃষ্ণ, রাধারমণ প্রভু, এখানে যে রূপ গোস্বামী পাদের যে শিক্ষাটা, সেটা শিল প্রভুপাদ এই জগতে বিস্তার করছেন, সেটা আমরা পাচ্ছি। এবং এভাবে কিভাবে আমরা এটা প্রচারের ক্ষেত্রে এবং সাধারণ জনগণের মাধ্যমে এটা কিভাবে আরো ভালোভাবে আমরা বিস্তার করতে পারি, সেটা একটু যদি ভালোভাবে বুঝে বলতেন। প্রচার, হ্যাঁ, প্রচারের ক্ষেত্রে এটা কিভাবে সাধারণ মানুষের কাছে কিভাবে এটা আমরা। হ্যাঁ, প্রভুপাদ এই আমাদের যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত যে আমাদের যে প্রচার প্রক্রিয়া ধারা, প্রভুপাদ বলছেন এটা হচ্ছে রূপানুগ ধারা। রূপ গোস্বামীর পদক অনুসরণ করে আমরা এই কৃষ্ণ ভাবনামৃতে আমরা আচরণগুলি করছি, তাই না? তো রূপ গোস্বামী পাদ যা যা বলছেন, আমাদের ভোর মঙ্গলারতি থেকে শুরু করে প্রতিদিন আমরা মঙ্গলারতিতে অংশগ্রহণ করব। তারপর ভগবানের দিব্য পবিত্র নাম আমরা জপ করব। তারপর আমরা গুরুদেবের গুরু পূজা অংশগ্রহণ করব, তাই না? তারপর দর্শনার্থীতে অংশগ্রহণ করব। তারপর আমরা প্রসাদ ছাড়া আমরা কোনো কিছু আহার করব না, ভগবানের ভোগ নিবেদিত ছাড়া। এই সমস্ত কিছুই রূপ গোস্বামী পাদ তিনি আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন। এই যে আমরা যে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করছি, এই কৃষ্ণ ভাবনামৃত চলছে, এটা সম্পূর্ণভাবে এটি রূপানুগ ধারার উপরে প্রতিষ্ঠিত। রূপপাদ বলছেন আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত এটি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রতিষ্ঠিত, এবং রূপ গোস্বামী পাদের পদাঙ্ক অনুসারে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার এগিয়ে চলছে। রূপপাদের একটি কাহিনী আছে, তিনি বৃন্দাবনে রূপ গোস্বামীর সমাধির সামনে গিয়ে মধ্যরাত্রিকে তিনি কান্না করতেন, আর রূপ গোস্বামী এসে তাকে অভয় দান করতেন। হ্যাঁ, তুমি গ্রন্থগুলো লিপিবদ্ধ করো, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি এগুলি প্রচার করো, প্রচার করার মাধ্যমে তুমি এই শক্তি তুমি পাবে, তাই না? তো আমরা দেখতে পাই যে প্রভুপাদের সাথে পূর্বতন আচার্যতার সাথে লিঙ্ক আছে, তাই না? তা আমরা এখন আমাদের শিবাস প্রভুকে আমরা বলতে চাই, আমরা তার কাছ থেকে শুনতে চাই যে যারা নবীন ভক্ত আমরা আছি কৃষ্ণ ভাবনামৃতে, নবীন ভক্তদের জন্য বলছে যে উপদেশ সমৃদ্ধ গ্রন্থগুলি খুব গুরুত্বপূর্ণ, তারপর আরও অন্যান্য গ্রন্থ যে দিয়েছেন, তা আমরা এইগুলো যদি পাঠ করি তাহলে আমাদের জীবনে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এই রূপ গোস্বামী পাদের উপদেশগুলি। প্রভুপাদের ভূমিকা থেকে যদি আপনি আমাদেরকে শেয়ার করেন। প্রবাদ বলছেন যে আমি এই যত সমস্ত গ্রন্থ লিপিবদ্ধ করে গেছি, এই সমস্ত গ্রন্থ যদি কেউ পাঠ করে তাহলে প্রথমে তার ভাষা শুদ্ধ হবে, এবং তার ভিতরে যে আধ্যাত্মিক উপলব্ধি সে বুঝতে পারবে, পারমার্থিক বিষয়টা সে প্রাথমিক অবস্থায় বুঝতে পারবে। আর যেহেতু এখানে বারবার রূপ গোস্বামীর কথা বলা হচ্ছে, এই রূপ গোস্বামী যখন বৃন্দাবনে এই সমস্ত গ্রন্থ লিপিবদ্ধ করেন, তখন আমাদের এই বঙ্গদেশীয় বাংলা থেকে 3 জন আচার্য এই গ্রন্থ নিয়ে ভারতের বনবিষ্ণুপুর দিয়ে আসতেছিলেন। সেই সময় একজন বীরহাম্বীর নামে একজন রাজা ছিল। সেই রাজা একজন জ্যোতিষী ছিল। তো জ্যোতিষীর কাছে রাজা বলছিলেন যে এই যে আমার এই যে রাজ্য দিয়ে কোনো গুপ্ত ধন আসবে কিনা, তুমি ভবিষ্যৎবাণী বলো। তো উনি একজন ছিলেন, রাজা ছিলেন, কিন্তু উনি ডাকাতি করতেন। লোকজন ওনার রাজ্য দিয়ে গেলে উনি ডাকাতি করতেন। তা ওনার জ্যোতিষী বলছিলেন, ভবিষ্যৎবাণী বলছিলেন যে আপনার এই রাজ্য দিয়ে অতি শীঘ্রই মহাধন আসতে চলছে। বলছে কিরকম? তার মূল্য অনেক, এত মূল্য যে তা নির্ণয় করা যাবে না। তখন যেই বীরাম্বীর রাজা তার গুপ্তচরদেরকে দিয়ে বলছিলেন যে ঠিক আছে, এইটা যদি আমার কাছে এনে দিতে পারো তাহলে আমি তোমাদেরকে 1000 স্বর্ণ মুদ্রা করে দেবো সবাইকে। তো যাই হোক, সেই সময় আছে আপনার শ্যামানন্দ প্রভু, তারপরে নরোত্তম দাস ঠাকুর এবং
শ্রীনিবাস আচার্য প্রভু এই রূপ গোস্বামীর গ্রন্থ নিয়ে বনবিষ্ণুপুরতে আসতেছিলেন। সেই অপেক্ষায় বীরহাম্বের মানে রাজা ইয়েরা অপেক্ষায় ছিলেন, তারা কি করেন সেটা লুট করে নিয়ে যান। এই যে তখন আপনার এই যে নর্তম দাস ঠাকুর, শ্যামানন্দ এবং শ্রীনিবাস তারা পাগলের মতো হয়ে গেছিলেন। কি জন্য? যে এই যে গুপ্তধন, এই যে গ্রন্থ, এইটা চৈতন্য মহাপ্রভুর নির্দেশে মহাপ্রভু লিপিবদ্ধ করছেন, এইটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে জগৎকে আমরা কি শিক্ষা দেবো? মানে এই গ্রন্থগুলো মানে হারিয়ে গেলে আমরা এই শিক্ষাটা কোথায় দেব, কার কাছে কোথায় পাবো? তাই তিনি কি করলেন, এইটা আবার শ্রীনিবাস খুঁজতে খুঁজতে সেই বীরহাম্বির কাছে গেলেন। যাই বীরহাম্বির রাজা সিংহাসনে বসে সেই ভাগবত পাঠ শ্রবণ করছেন, আর সেইখানে শ্রীনিবাস প্রভু মুখটাই হরে কৃষ্ণ হ্যাঁ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, তো আমরা আজকে সমবেত হয়ে আমরা আলোচনা করছিলাম সকলে মিলে যে রূপ গোস্বামী পাদের যে উপদেশামৃত, হ্যাঁ, সেটি আমাদের ভক্তি জীবনে কীভাবে উন্নতি করবে এবং প্রচারের কার্যে আমরা কীভাবে সেটি কাজে লাগাতে পারি, তাই না? তা আপনাদের সবাই আপনারা সবাই মোটামুটি বলেছেন, আমরা শ্রবণ করেছি, এর দ্বারা আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে এবং এটা আমরা প্রচার কার্যে আমরা সেটা ব্যবহার করতে পারবো এবং আমাদের নিজের জীবনকে আমরা কি কাজে লাগাতে পারবো, তাই না? তো আমরা এখন প্রসাদ আস্বাদন করব। প্রসাদ পাওয়ার পর আমরা পরে আবার কীর্তন করে তারপর আমরা আবার শুরু করব। জয় জয় মহাপ্রসাদ কি, শিল প্রপাদ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। সকলে মহাপ্রসাদ গ্রহণ করুন। হরি বল। হরে কৃষ্ণ। আপনারা সকলে প্রসাদ পেয়েছেন? কেমন হয়েছে প্রসাদ? অমৃত অমৃত হরি বল। ভগবত প্রসাদ। তো আমরা প্রসাদ পাওয়ার পূর্বে আমরা রূপ গোস্বামী পাদের উপদেশামৃত নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা এখন আলোচনা করব, সবার কাছ থেকে জানতে চাইব যে এই যে আলোচনা হলো উপদেশামৃতের ভূমিকা থেকে কি কি আমরা শিখতে পারলাম বা জানতে পারলাম, আমরা কীভাবে আমাদের উপলব্ধি কতটুকু হয়েছে, যে আপনারা যদি সবাই শেয়ার করেন তাহলে আমাদের ভক্তি জীবনে আমরা সরাসরিভাবে আমরা কাজে লাগাতে পারি। হরি বল। হরি বল। তো আমরা উপদেশামৃতের ভূমিকা থেকে আমরা আলোচনা করছিলাম, অনেকের আলোচনা এবং কি অনুভব আমরা শ্রবণ করেছি এবং নিজেও অনেকটা বুঝতে পারছি। তো আমরা এই ভূমিকার লাস্ট পর্যায়ে দু একটা পড়বো, তারপরে আমরা এটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করি। আর কারণ এখানে আরো গুরুত্বপূর্ণ কথা প্রভুপাদ লিখেছেন ভূমিকাতে। সর্বপ্রকার পারমার্থিক কার্যকলাপ মানুষের প্রথম কর্তব্য হলো মন ও ইন্দ্রিয়াদির সংযম। মন এবং ইন্দ্রিয়াদির সংযম না করলে পারমার্থিক জীবনে কেউ অগ্রসর হতে পারে না। এই জড়জগতের মধ্যে প্রত্যেকে রজতমগুণে নিমজ্জিত হয়ে রয়েছে। শিল রূপ গোস্বামীর নির্দেশ অনুসারে অবশ্যই আমাদের সত্যগুণের উন্নতি হতে হবে। তো আর বলেছেন যে কৃষ্ণদেব আন্দোলন অনুগামী অবশ্যই সবাইকে গোস্বামী হয়ে উঠতে হবে। বৈষ্ণবদের সাধারণত গোস্বামী গোসাই বলা হয়ে থাকে। বৃন্দাবন প্রত্যেক মন্দিরের অধ্যক্ষ, এটাই পদ পরিচয়। ঠিক আছে। তো ইন্দ্রিয় সমূহ হলো গো আর স্বামী মানি প্রভু। যিনি ইন্দ্রিয়ের স্বামী তিনি হল গোস্বামী। এই গোস্বামী প্রভুপাদ এটা দিয়ে নির্দেশ করেছেন যে আমাদের কৃষ্ণদের সংগঠনে যারা আছে আমাদের ইন্দ্রিয় সংযোগে আমাদের গোস্বামী স্তরে উন্নতি হতে হবে। ঠিক আছে। তো এই উপদেশামৃত গ্রন্থটির মধ্যে নিহিত রয়েছে কনিষ্ঠ ভক্তমণ্ডলীর মধ্যে প্রথম নির্দেশাবলী। অতি কঠোরভাবে এই নির্দেশগুলো অনুসরণ করে চলতে হবে, তাহলে সহজে জীবন সার্থক হবে। এগুলো গুরুত্বপূর্ণ কথা। হরে কৃষ্ণ। হরি বল। তো আমরা
আমরা একটু এটা নিয়ে গোস্বামী যেহেতু আমাদের হতে হবে, তো আমরা এই গোস্বামী কীভাবে আচরণের মধ্যে একটু আলোচনা করি, কীভাবে আচরণের মধ্যে আমরা গোস্বামীর স্তরে ইন্দ্রিয় সংযম করে গোস্বামী স্তরে উঠতে পারবো। আমরা সর্ব এর মধ্যে একটু আলোচনা করলে অন্যান্য বক্তারা আছেন, হরি বল, আমাদের হরি শিবাস বল, আছেন, হরি বল। ধন্যবাদ আমার আমাদের চিত্তপ্রভু আছেন, উনি অনেক গ্রন্থ পড়েছেন। তো ওনার কাছে আমরা ইন্দ্রিয়গুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করে গোস্বামী স্তরে উঠতে পারি, এটা হলো এই লাস্ট পর্যায়ে প্রভুপাদ এবং রূপ গোস্বামীও এটা চেয়েছেন, চৈতন্য মহাপ্রভু এটা চেয়েছেন। হরে কৃষ্ণ, ঠিক আছে? আর প্রভুপাদও আমাদের কাছ থেকে এটা আশা হরে কৃষ্ণ। তো আমরা আলোচনা করছিলাম এর প্রসাদ পাওয়ার পূর্বে যে আমরা কিভাবে আমরা যে উপদেশ সামনে তো যে আলোচনা করেছি, কি কি আমরা শিখতে পারলাম বা কি শুনতে পেলাম আজকে আমরা আলোচনা করে, এবং সেটা আমরা কিভাবে আমাদের ব্যক্তি জীবনে এবং প্রচার কার্যে আমরা কাজে লাগাতে পারি। আমরা অল্প, যেহেতু আমাদের সময় কম, আমরা অল্প দু একটা পয়েন্ট সবাই একটা একটা করে আমরা পয়েন্ট করবো। যেমন আমিও আপনাদের মাঝ থেকে অনেক কিছু শিখলাম। যেমন আমার একটা কথা খুব দাগ কেটেছে যে ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে, নিজের ইন্দ্রিয়কে কি করতে হবে, আগে সংযত করতে হবে। আমি মনে করি যে আজকে আলোচনা থেকে আমি আমার ব্যক্তি জীবনে এখন থেকে আমার ফোর্সটা বেড়েছে, আমার ইন্দ্রিয়কে কীভাবে সংযত করবো। তো এরকমভাবে যদি আমাদের সবাই যদি একটা পয়েন্ট আমরা যেটা এখান থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি একটু শেয়ার করতে পারি। আমাদের শ্রীবাস দু একটা পয়েন্ট শেয়ার করেন। তো আমরা যদি ইন্দ্রিয়গুলোকে সংযত করতে চাই, তো আমাদের মেন হচ্ছে ভক্ত সঙ্গ করতে হবে। ঠিক আছে, আমাদের শ্রীবাস বললেন যে আমাদের এই আলোচনা থেকে এই শিক্ষা হলো যে আমাদের ভক্ত সঙ্গ করতে হবে। প্রবীর প্রভু। তো হরে কৃষ্ণ, আমরা যে আজকের ইন্দ্রিয় সংযমের বিষয়ে যে কথা শুনতে পারলাম, সেটা প্রথমত সর্বপ্রথম আমাদের যে গ্রন্থ অধ্যয়ন করতে হবে। গ্রন্থ অধ্যয়ন করতে হবে, হরি বল, এটা একটা খুব একটা ভাইটাল পয়েন্ট, যেটা গ্রন্থ অধ্যয়ন করতে হবে। আমাদের পরবর্তীতে আমাদের হিরণ্ময় প্রভু বলবেন আসলে আমরা যে আলোচনা কি জানতে করলাম, পারলাম যে আলোচনা থেকে যে শিল একটা পয়েন্ট। প্রভুপাদ যারা সমস্ত পৃথিবীতে যারা প্রচার করতো, শিল প্রভুপাদ কিন্তু যখন চিঠির মাধ্যমে তাদের খোঁজখবর নিতেন, আর চিঠির মাধ্যমে খোঁজখবর নিতেন, জিজ্ঞাসা করতেন চিঠিতে, তুমি কি 4টা নিয়ম খুব কঠোরভাবে পালন করছো? তুমি যদি 4টা নিয়ম কঠোরভাবে পালন করো, তাহলে তোমার কথা সবাই শুনবে, কারণ হরি বল। শুদ্ধতাটা আছে, এই শুদ্ধতাটা হরি বল। থাকলে তোমার তো সবাই তোমার কথা শুনবে। প্রভুপাদ এটাই। তো আমাদের হিরণ্ময় প্রভু বলছেন যে আমাদের যে রূপ গোস্বামীর একটা উপদেশ ছিল যে কি, যে আমাদের নিয়ম, 4টা নিয়ম নিষ্ঠা, এগুলো আমাদেরকে পালন করতে হবে, এটা শিক্ষা পাই। পরবর্তীতে আমাদের সকাল প্রভু যদি একটা পয়েন্ট বলেন, আমরা কি শিখতে পেলাম আজকে আলোচনা থেকে। তো হরে কৃষ্ণ প্রভু। তো আমরা শ্রীল রূপ গোস্বামীর যে উপদেশামৃত গ্রন্থটা রয়েছে, এখানের যে ভূমিকা আজকে আমরা আলোচনা করলাম, পাঠ করলাম, তো এই পুরো ভূমিকাটাতেই প্রভুপাদের বিশেষ মনোভাব এবং উদ্দেশ্য ফুটে উঠেছে। এবং এই উদ্দেশ্য এবং মনোভাবের যে পূরণ হবে, লক্ষ্য যে সফল হবে, এর জন্য গ্রন্থের যে ভূমিকা সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এবং প্রভুপাদের আরেকটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে ভগবানকে এই জগতের মাঝে পরিচিতি দেওয়া, অর্থাৎ সকলে জানে ভগবানকে বুঝতে পারে, হরি চিনতে পারে। বল, হরি বল, হরে এই কৃষ্ণ। জন্য আমাদের এখানে বলা হয়েছে কৃষ্ণ প্রভুপাদের কৃপাতে কিন্তু জগতের সকলেই কৃষ্ণকে বর্তমান যুগে চিনতে পারছেন অনেকেই, এবং কৃষ্ণ যে ভগবান সেটাও অনেকে জানতে পারছেন। তো এখানে বলা হয়েছে যে রূপ রঘু নাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝবো সে যুগল প্রীতি। তো রাধা কৃষ্ণের এই যুগল প্রীতি আমরা বুঝতে পারবো রূপ রঘুনাথ এবং আরও অন্যান্য যে আচার্যরা রয়েছেন, মহাপ্রভুর যে পার্শ্বদরা রয়েছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে এবং তাদের শাস্ত্র সম্ভার আমরা যথাযথভাবে অধ্যয়ন করে সেই যুগল প্রীতি আমরা রাধাকৃষ্ণ সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে, ভগবান সম্পর্কে যথাযথভাবে জানতে পারবো। কেননা বর্তমান যুগে রাধাকৃষ্ণের যে লীলা এবং সেই সম্পর্কে কিন্তু অনেক বিকৃত আলোচনা অনেকে করে থাকেন। সেই কারণে আমাদের এই রূপ রঘুনাথ এবং অন্যান্য যে গোস্বামীরা রয়েছেন, আচার্যরা রয়েছেন, তাদের গ্রন্থ অধ্যয়ন করা। হরে কৃষ্ণ। আমাদের সকাল প্রভু তিনি যেটা ফুটাতে চেয়েছেন, তিনি অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন, যে আমাদের গ্রন্থ সম্ভার,
আচার্যবর্গের যে গ্রন্থ সম্ভার এগুলো আমাদেরকে অধ্যয়ন করতে হবে, তাহলে আমরা তাদের যে মনোভাব এবং আমাদের ব্যক্তি জীবনে সেটা প্রয়োগ করতে পারি, তাই না? তা আমাদের যে এই আলোচনা হয়েছে তার মধ্যে আমরা আমাদের যে জীবনে মানে আমরা কিভাবে ব্যক্তি জীবন কাজে লাগাতে পারি, বা আমরা যে দু একটা পয়েন্ট আমরা শুনছি আজ আলোচনা থেকে, সংক্ষেপে আমরা আমাদের বিকিরণ প্রভু দু একটা পয়েন্ট বলেন যে কি শিখতে পারলাম আজকের এই আলোচনা থেকে, কি অভিজ্ঞতা হল? আজকের আলোচনার অভিজ্ঞতা হচ্ছে বেগকে নিয়ন্ত্রণ করতে হবে। হরি বল। তারপর আমাদের অদ্ভুত প্রভু যদি বলেন যে আজকে আলোচনা থেকে আমরা এখানে শিখতে পারলাম। যে ভূমিকা একটা কথা আমি কৃষ্ণ ভাবনার ব্যক্তির উপর নির্ভর কৃষ্ণ ভাবনা মানে মনোভাবের উপর। তা আসলে মনোভাবটা আমাদের কেমন হলে আমাদের কৃষ্ণ ভাবনার জীবন গড়বে সে বিষয়ে উপর জোর দিয়েছে। আসলে আমাদের মনোভাবটা হচ্ছে সচ্ছল। আমরা জানি আয়না যদি ধুলা পড়ে থাকে তাহলে নিজের চেহারা নিজে আমরা দেখতে পারি না। ঠিক আমাদের চেতনা যদি সচ্ছল পরিষ্কার হয়, তার মানে রজতম গুণ থেকে যদি আমরা সত্যগুণে উঠে আসতে পারি, তাহলে আমাদের জীবনটা পরিষ্কার হবে এবং কৃষ্ণ ভাবনা সুন্দর হবে, হরি বল। জীবনটা সহজ হবে। হরি বল। ধন্যবাদ আমাদের অদ্ভুত প্রভুকে। এখন আমরা সবুজ প্রভুকে বলবো যে আজকে আলোচনা থেকে আমরা কি জানতে পারলাম, কি শুনতে পেলাম, দু একটা পয়েন্ট যদি আপনি বলেন। হরে কৃষ্ণ। রূপদেশ অমৃতের ভূমিকায় আমরা শুনলাম যে ওখানে মহাপ্রভুর যে শেষ শ্লোকগুলি বলছেন, ওইখান থেকে ত্রিনাদপি সুনিচনের কথাটা বলা হয়েছে। তো ওখানে শ্লোকের শেষে বলছে যে ত্রিনাদপি সুনিচন তরুরূপী সহিষ্ণ অমানেনা মানদেনা। হরে কৃষ্ণ। আমাদের সবুজ প্রভু তিনি বলছেন যে আমাদেরকে ভক্তি জীবনে এগিয়ে যেতে হলে আমাদেরকে বিনীত হতে হবে, যেটা মহাপ্রভু শ্লোকটা বলছেন ত্রিনাদপি সুনিচন। তা আমরা প্রত্যেকের অভিজ্ঞতা আমরা শেয়ার করেছি এবং আজকে যে আলোচনা শুনেছি যে এই উপদেশামৃত থেকে আমরা কেউ বললে কিছু বলতে না তুলতে পারেন। উপদেশামৃত থেকে আমরা যা শুনি তা আমরা এখন সবাই যার যার মতো করে আমরা শেয়ার করছি, এবং পরবর্তীতে পরবর্তী এরকম ক্লাসে আমরা যখন আবার একত্রিত হব, হ্যাঁ, যে দেখুন আপনাদের কেমন লাগছে যে আমরা একত্রিত হচ্ছি। সত্যি কথা বলছি কি আমার আর এই আলোচনা থেকে উঠতে আর মন চাচ্ছে না, যে না আজকে সারাদিনই আলোচনা করি। তো আমরা পরবর্তীতে আমরা সুযোগ পাবো সবাই আমরা এই আপনারা চেষ্টা করবেন পরবর্তী ক্লাসে আসার জন্য। পরবর্তী সপ্তাহে আপনারা সকলেই উপদেশামৃত গ্রন্থটা সবাই পড়ে আসবেন, যাতে আমরা আরো বিস্তরভাবে উপদেশামৃত গ্রন্থটিকে আমরা জীবনে কাজে লাগাতে পারি, প্রচার কার্যে আমরা সেটাকে ব্যবহার করতে পারি, তাই না? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। শিল রূপ গোস্বামী পাদ কি জয়, শিল প্রপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরি বল। জয় সত্যানন্দ প্রভু।